হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। পুরোপুরি জঙ্গল একটা লুক নিয়ে বেরোলাম। চুলদারির অবস্থা তো একটু অন্যরকম। আজকে বাইক একটু ঘষা মাজা করতে হবে। বাইকটা অনেকদিন ঘষা মাজা করি না। চেইনে লুক দিতে হবে, গাড়ি পলিশ করতে হবে। বহুদিন ভিডিও বানানো হয় না, ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও বানাই নেই। এই যে বাইকের ডাবল স্ট্যান্ড হাতে করে নিয়ে আসছি। এখন বাইকটা আনতে হবে। বাইকটা সেদিনই ওয়াশ করাইলাম, কি ভাগ্য আমার। ওয়াশ করাইলাম, জাস্ট ওয়াশের টাইম, মানে ওয়াশ চলছে এরকম টাইমে বৃষ্টি নেমে গেছে। তো ক্যামেরাটা এখানেই রাখি, রেখে বাইকটা এখানে নিয়ে আসি। আচ্ছা, বাইকে সেই একটা খোলা যায় এরকম একটা কি বলে ডাবল স্ট্যান্ড বানাইছিলাম। বাইকটা সুন্দর মতো ওয়াশ করছি। ওয়াশ করার পরে যেদিন ওয়াশ করি সেদিনই বৃষ্টি শুরু। কি আর বলবো, লাখ থাকলে যায়। মানে আজকে যে ঠাডা পড়া একটা গরম পড়তেছে, এরকমই গরম ছিল কিন্তু সেদিন। বাইরে ভালো রোদ লাগে না কেন? আচ্ছা, বাইরে ভালো রোদ দেখে ভাবলাম গাড়িটা ওয়াশ করাই নিয়ে আসি। স্ট্যান্ড লাগানোটাও একটা প্যারা। যাই হোক, লাগছে। তো ওয়াশ করাইতে গেছি, ওয়াশ করে এসে দেখি বৃষ্টি শুরু। কি আর করার। ডাবল স্ট্যান্ড ওকে। ব্যাগের মধ্যে কিছু মালপত্র আছে, গাড়ির চেইন লুপ, সাথে পলিশ, যা যা লাগে সেইগুলা। তো প্রথমে চেনটা লুপ করে নেব। এই চেন লুপ আনছি, চেনটা একটু লুপে দিয়ে দেবো। এই ডাবল স্ট্যান্ডটা বানায় অনেকটা উপকার হয়েছে যে এইসব কাজগুলো এখন কাউকে সাথে লাগে না। না হলে এই যে এই স্ট্যান্ড, এই সিঙ্গেল স্ট্যান্ডে একা একা লুপ করা যায় না, সাথে একজন না একজনকে লাগেই। ডাবল স্ট্যান্ডের সুবিধাটা দারুণ। বৃষ্টির সময় চেন লুপটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ চেন ভিজে গেলে গাড়িতে খুব বাজে একটা আওয়াজ করে। আর এই যে গাড়ি ওয়াশ করানো গাড়ি, যদিও নিচে একটু কাদা আছে, একটু গাড়িটা একবার মুছে নিতে হবে পলিশের আগে। জিনিস পড়লে তো হবে না। আচ্ছা, গাড়িটা একটু মুছে নেই। আচ্ছা, গাড়ি মুছার জন্য যদি ফর্ম আনতাম মেবি আর একটু বেটার হইতো। যেহেতু ফর্ম নিয়ে আসিনি, এভাবে মুছে ফেলি, সমস্যা নাই। এখন গাড়িতে ক্রিম পলিশ দেবো। ক্রিম পলিশ বেটার, ওই স্প্রে পলিশের থেকে। স্প্রে পলিশটা একটু মানে চিটচিটে অবস্থায় থাকে, ময়লা টানে। এই জন্য ক্রিম পলিশটা একটু সবসময় বেটার। আমি ক্রিম পলিশ ইউজ করি, দোকান থেকে পলিশ করাই না, কারণ যে পলিশটা করায় ওটা আমার পছন্দ হয় না। গাড়িতে সিরামিক কোটিং করা ছিল, মেবি কোটিং উঠে গেছে। পলিশের এটার যে ময়লা অবস্থা, কতদিন যে ধুইনি মনে নাই। এই জন্য আরেকটা ফর্ম না কি বলে, কিছু একটা বলে, নিয়ে আসছি। এখন পলিশ করার পালা। এই যে আমার ক্রিম পলিশটা, এটা জাস্ট প্রথমে পুরো গাড়িতে সুন্দর করে মাখাইতে হবে। খুব প্যারার কাজ, বিশেষ করে গরমকালে এইসব কাজ করা খুবই প্যারা। বাইরে একদম ঠাডা পড়া রোদ, বাইরে যাওয়ার আজকে কোনো শখ নাই আমার, তবুও যেতে হবে যেহেতু কাজ কাম তো থাকেই। আপাতত পলিশ যা দেওয়ার দিচ্ছি, এখন পলিশ ফাইনাল করার কাজটা হচ্ছে কি যে মাইক্রো ফেব্রিক দিয়ে ভালো করে ঘষে 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 পলিশটা করে ফেলতে হবে। আর গাড়ি স্টার্ট আছে, চেন লুপটাও হয়ে গেছে। এই এখন সুন্দর করে মাইক্রো ফেব্রিক ঘষে দিলে গাড়িটা এখন চকচক করবে।
ট্যাঙ্কের সাইডটা ভালো মতো, তবে ক্রিম পলিশটা একটু চিপা চুপাই লেগে যায়, এটা একটা প্যারা বলা যায়। গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি আর বলবো। হঠাৎ করে বৃষ্টি নামে, হঠাৎ করে গরম শুরু হয়ে যায়, তবে সার্ভিস তো করতেই হবে। সুন্দর মতো এখন ঘষাটাই হচ্ছে মেইন কাজ। ও আচ্ছা, উইন্ডশিল্ডে পলিশ দিতে মনে নাই, ওখানে দিতে হবে। যেখানে যেখানে দিছি সুন্দর মতো খালি ঘষতে হবে। একটু শক্তভাবেই ঘষা লাগে এই পলিশ দিলে। গরমে আমি তো শেষ হয়ে যাচ্ছি। আমি এই গাড়িটা যেভাবে ঘষছি, নিজে গোসল করতে গেলেও নিজেকে এত ঘষি না। পলিশ ডান। আর কোথাও বাকি আছে না, পুরো বডিতেই পলিশ করা শেষ। আর গাড়ির যে চেন লুব আছে, WD-40 বা চেন লুব, এইগুলো মানে চাবি রাখে যেসব জায়গায়, যেমন এই তেলের ট্যাঙ্কি অথবা ইগনিশন। আমার হাত একদম পলিশ পিছলা হয়ে গেছে, খোলে না। ইগনিশন এসব জায়গায় একটু দিয়ে দেওয়া ভালো। অনেক কিছুই জ্যাম জ্যাম হয়ে যায়, এই কারণে একটু ওই যত্ন করা বেটার। তবে সাবধান থাকতে হবে এই তেলগুলো দেওয়ার ক্ষেত্রে, যেন ডিস্কে না লাগে। ডিস্কে লাগলেই বিপদ, কারণ গাড়ি ব্রেক ফেল করবে। তো আপাতত এখানেই শেষ, ভিডিও শেষ, গাড়ির যত্নও শেষ। এখন আমি বাড়ি চলে যাই। টাটা, ব্লগ শেষ।